ধুরন্ধর পার্ট 1 এবং পার্ট 2 দুটোই সুপার ডুপার হিট। বক্স অফিসে রীতিমতো তোড়ফোড় চালিয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছে। কেন? আরে বাবা, আরও তো ছবি সব রিলিজ করছে, তাদেরকেও তো একটু সুযোগ দিতে হবে, নয় কি? হ্যাঁ, তবে আদিত্য ধরের এই ছবির সাফল্যকে খুব একটা পাত্তা দিচ্ছে না তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ, মানে কলিউডের একাংশ। কেন? আজ সে কথাই বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে প্লিজ করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা। ধুরন্ধর একটি আধুনিক স্পাই থ্রিলার। এখানে একটি গুপ্তচরের জীবনকে তুলে ধরা হয়েছে। কিভাবে সে পাক ভূখণ্ডে গিয়ে সে দেশের রাজনৈতিক এবং জঙ্গি কার্যকলাপের খবরই শুধু পাঠাতো তা নয়, তাদের শিকড়ে পৌঁছে গিয়ে তাদের কার্যত নির্মূল করেছিল, সেই গল্পই তুলে ধরা হয়েছে রূপলী পর্দায়। এবার এই সিনেমার সঙ্গে তুলনা শুরু হয়েছে 2013 সালের একটি তামিল ছবি। কোন ছবি? বিশ্বরূপম। কিংবদন্তি অভিনেতা কমল হাসানের এই কাল্ট মুভির সঙ্গে আদিত্য ধরের ধুরন্ধর সিনেমার মিল পাচ্ছেন তামিল চিত্র সমালোচকদের একাংশ। তাদের মতে ভারতীয় সিনেমায় একেবারে গ্রাউন্ড লেভেলে বাস্তবসম্মত গুপ্তচর বৃত্তির পথ দেখিয়েছিল কমল হাসানের বিশ্বরূপম। সেখানে দেখানো সেই লাইফ অফ আ স্পাইয়ের আদলেই তৈরি হয়েছে ধুরন্ধর। তাদের যুক্তি, বিশ্বরূপম সিনেমায় সন্ত্রাসবাদের আদর্শকে কিছুটা হলেও তুলে ধরা হয়েছিল। বিদেশের মাটিতে একজন গুপ্তচরের কত রকমের ছদ্মবেশ হতে পারে, তার জীবনযাত্রার ধারা কেমন হতে পারে, সেটা সুন্দরভাবে সেই সময় রূপলী পর্দায় দেখিয়েছেন কমল হাসান। এবার সেটাকেই কিছুটা হলেও অনুসরণ করা হয়েছে ধুরন্ধর সিনেমাতে। যদিও বলিউডের বিশ্লেষকরা এই তত্ত্ব একেবারেই মানতে রাজি নন। তাদের মতে বিশ্বরূপম সেই সময়কার দেশের অন্যতম সেরা স্পাই থ্রিলার ছিল, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিশ্বরূপম 1 এবং 2018 সালে মুক্তি পাওয়া বিশ্বরূপম 2 ছিল শৈল্পিক এবং প্রযুক্তিগতভাবে ভীষণ উন্নত, যাকে বলে অ্যাহেড অফ টাইম। যদিও তার সঙ্গে ধুরন্ধরের কোনোভাবেই তুলনা চলে না। তবে হ্যাঁ, এটা বলা যেতেই পারে যে কমল হাসানের বিশ্বরূপম ছিল তুলনামূলকভাবে সফট, আর আদিত্য ধরের ধুরন্ধর নৃশংস অ্যাকশনের মাধ্যমে অমার্জিত ও গ্রাম্য গ্যাংস্টার জগতের প্রেক্ষাপট থেকে একেবারে মূল ধারায় পৌঁছে যাওয়া এক স্পাইয়ের গল্প। তারপরেও বিতর্ক হয় যে কোনটি বেশি ভালো। অনেকেই বিশ্বরূপমকে তার যুগান্তকারী ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির জন্য শ্রেষ্ঠ মনে করেন, আবার ধুরন্ধরকে তার আধুনিক প্রযুক্তি নির্ভর ও তীব্র গতিময় গল্প বলার ধরনের জন্য বেশি ভালো মনে করছেন। দুটি সিনেমার ব্যাকগ্রাউন্ড হলো দেশকে বাঁচাতে শত্রু শিবিরে একজন এজেন্টের গোপন অভিযান। দুটি সিনেমার সারমর্ম দেশের এজেন্টদের জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে মিশে যাওয়া হলেও গল্প বলার ধরন একেবারেই আলাদা। তবে এটা মানতেই হবে যে বিশ্বরূপম ছবিতে চরিত্রের প্রয়োজনে উলগা নায়গনের যা পারফরমেন্স ছিল, সেটার একেবারেই বিপরীতধর্মী চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন রণবীর সিং। তাই আমার মতে ধুরন্ধরের সঙ্গে বিশ্বরূপমের তুলনা না করাই ভালো। বরং একথাই বলবো যে এরকম ছবি আরও যত হবে, আমরা আরও বেশি করে জানতে পারবো এই রকম অসংখ্য নাম না জানা এজেন্টদের কথা, যারা বিদেশের মাটিতে দেশের হয়ে সংঘর্ষ চালিয়ে যাচ্ছেন। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর ভালো লাগলে প্লিজ করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা, খবরের একঘেয়েমি কাটায়।